হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুল বাবা বিভাস। সো আজকে আমি চলে এসেছি কাটোয়ার অট্টহাসে 51 সতীপীঠের একটা পিঠ। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। চলো ভিডিওটা শুরু করা যাক। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, এটাও 51 পীঠের একটা পীঠ। তো গাইস, ভিতরে প্রবেশ করলাম। এখানে অতিথি নিবাসও আছে, থাকার ব্যবস্থা আছে। এখানে এখানে ভোগের ব্যবস্থাও আছে। আর খুব নিরিবিলি জায়গা দেখো। তোমরা এখানে একদিনের জন্য ঘুরতে আসতে পারো, খুব ভালো একটা জায়গা। আমি ডিটেলসে বলে দেবো কীভাবে আসতে হবে তোমাদের। দেখো, তো এই কাটোয়ার অট্টহাসে তোমরা আসলে একটু সকাল সকাল আসবে। 10টা থেকে 11টার মধ্যে কুপনটা কেটে নেবে। এখানে ভোগের ব্যবস্থা আছে। প্রথমেই দেবাদিদেব মহাদেবকে দর্শন করো। এই নাট মন্দির। দেখো, পদ্ম পাপড়ি বানিয়েছে, তার উপরে দাঁড় করানো। এখানে হোমকুটা হোম হয়। এই মন্দিরটা তৈরি হচ্ছে, আগে ছোট ছিল। দেখো কত বড় মন্দির তৈরি হচ্ছে। মাকে দর্শন করো। দেখো কত বড় মন্দিরটা তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে। বাবা, এখানে মায়ের কি পড়েছিল? ঠোঁট পড়েছিল এখানে, এই ঠোঁটটা, তাই তো? তো এই বাবার মুখে শুনলে এখানে মায়ের ঠোঁট পড়েছিল। এটা 51 সতীপীঠের আর একটা সতীপীঠ। তো আমি নাট মন্দিরের ভেতরে যাব। গলাটা ঠান্ডা লেগে গেছে। দেখো নাট মন্দিরটা কত সুন্দর।
এখানে দেখো কাঠে মাটির উনুনে দেখো এখানেই ভোগ তৈরি হয় মায়ের, আর সেই ভোগই সবাইকে খাওয়ানো হয়। তো গাইস, ভিডিওটা কেমন হলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে, তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তোমাদের একটা কমেন্টে আমি আরও উৎসাহ হব এরকম ভিডিও আনার জন্য। আর তোমরা এই অট্টো বাসে কীভাবে আসবে, যারা হাওড়া থেকে আসবে হাওড়া কাটোয়া লোকাল ধরে কাটোয়া স্টেশনে নেবে, ওখান থেকে বাস ধরে বাসওয়ালাতে বলবে অট্টো বাস যাবো, তোমাদের ডাইরেক্ট অট্টো বাসে নিয়ে চলে যাবে 20 টাকার ভাড়ার বিনিময়ে। আর যারা বর্ধমান থেকে আসবে বর্ধমান কাটোয়া বাস ধরে তোমরা কাটোয়ার অট্টহাস মোড়ে নামবে, নেমে ওখান থেকে তোমরা অট্টহাস মন্দিরে চলে আসতে পারবে। এটা একটা সতীপীঠের 51 সতীপীঠের একটা পীঠ। আর দেখো কত জঙ্গল, কত নিরিবিলি, তোমরা একদিনের জন্য এখানে এসে ঘুরে যেতে পারো। একা একা ভয় লাগবে এখানে, দেখো ঝিঝি পোকার ডাক। এখানে নাকি এখনও শিয়াল, আগে নাকি বাঘ থাকতো এখানে, শোনা কথা আমার এখানকার লোকের মুখেই। দেখো ভিউটা দেখো, একা একা আসলে এখানে ভয়ই লাগবে। দেখো তো এখানে এখনও মনে হচ্ছে পুরো গলাটা বসে গেছে, বাইক নিয়ে এসছি, ঠান্ডা লেগে গেছে তার মধ্যে। দেখো কিরকম ঝিঝি পোকার দাগ, তার মধ্যে একটা এখানে মন্দিরও আছে দেখতে পাচ্ছি, তো তোমরাও দর্শন করো। আর পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে। দেখো মায়ের মন্দির, এটা রতন্তী কালী মন্দির, রটন্তী কালী মায়ের মন্দির। মন্দিরটা এখন বন্ধ আছে। দেখুন কি লিখেছে, গাছে কোনো রকম ঢিল ও প্যাকেট বাঁধবেন না, মায়ের নাম করুন, কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলুন। ইতি অট্টহাস কর্তৃপক্ষ। এটা সেই পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসন মানে 5টা মাথা দিয়ে এই আসনটা তৈরি হয়। এই আসনে তান্ত্রিক সাধু কেউ বসতে পারে না, যারা একমাত্র সিদ্ধি লাভ করে তারাই বসতে পারে। দেখুন পঞ্চমুণ্ডী আসন। আর দেখো কত ভয়ানক জায়গায় যে বাবা এখানে সাধনা করতো, আমার জানা নেই। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, জানার কোনো শেষ নেই। তাই তোমাদের বলছি, যদি কারো জানা থাকে যে এখানে কোন বাবা সাধনা করতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এর মধ্যে একটা পুকুর আছে, পুকুরের সাইড দিয়েও যাওয়ার জায়গা আছে।
দেখো গাইস পুকুরটার মাছ দেখো খালি, কত মাছ লাফাচ্ছে দেখো, বড় বড় মাছ দেখো। দেখো তো মাছ দেখো, রুই কাতলা সব বড় বড়। দেখো রুই কাতলা বড় বড় সব। দেখো গাইস মাছ দেখো, কত বড় বড় সাইজ দেখতে পাচ্ছ। এই অট্টহাস পুকুরের মাছ। এই মাছকে বিস্কুট দেবেন, খাবার দেবেন, আসলে প্লাস্টিক জাতীয় কোনো জিনিস ফেলবেন না। দেখো সাইজ দেখো মাছের, জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কিনা জানি না দর্শকরা, গাইস একটু কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ কিনা তোমরা। দেখো মাছ দেখো। ভোলা বাবাকে এক সাধক ছিল হয়তো, ওনার সমাধিস্থল এটা। দেখো ভোলা বাবা এই ঘরে থাকতো। এরা অট্টহাস আসলেই তোমরা এরকম জায়গা দেখতে পাবে। দেখো কত বাদুর ঝুলছে, দেখতে পাবে কিনা আমি জুম করছি। বাদুর না কি এগুলি কি বলে, দেখো কত বাদুর ঝুলছে দেখতে পাচ্ছ গাছে। তো এই ভেতরটায় যাই, দেখি এখানে কি আছে। তো দেখো কিরকম জঙ্গল, ভয়ও লাগছে। দেখো জঙ্গল দেখো। যারা নিরিবিলি জায়গা খোঁজো, নিরিবিলি জায়গা পছন্দ করো, তো এরকম জায়গায় অবশ্যই আসবে। আর না আসলে এরকম জায়গায় অট্টহাস মন্দির, 51 সতীপীঠের একটা পীঠ, তো এইসব জায়গা তোমরা মিস করে যাবে। দেখো গাছের কিরম শিকড় বেরিয়ে ঝুলে গেছে, গাছে কেউ হাত দেবে না আসলে। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।